দুই বোন মিলে কে চেঞ্জ করার ছোট্ট একটা প্রচেষ্টা। এই হলো আজকে রুটিন। হাই এভরিওয়ান, কিছু বল। এখন আমরা করব এক্সারসাইজ। এখন আমরা এক্সারসাইজ করবো দুই বোন মিলে। মিলে। সেটা বড় কথা না কটা বাজে, কারণ আমরা অলস প্রকৃতির মানুষ, বাট করতে হবে, বুঝছিস? কিছু না করার থেকে বেটার না কিছু করা। চলো আজকের দিন আমরা শুরু করবো যোগা করে, ব্যায়াম করে, কে চেঞ্জ করার ছোট্ট একটা প্রচেষ্টা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন পিআর। আজকে হচ্ছে জার্নি টু সাকসেস সিরিজের ডে 3। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি কী কী করবো না করবো সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। অ্যান্ড আমি আজকে আমার রুটিন রিভাইজ পোর্শনটা বেশি রেখেছি, কারণ তোমরা দেখেছো কালকে আমি ইউনিয়ন এক্সিকিউটিভ পোর্শনটা পড়েছি, তো ওই আর্টিকেলগুলো আজকে মুখস্থ না করলে হবে না। আর রিভাইজ ম্যান্ডেটরি, ডাজেন্ট ম্যাটার কি তুমি কতগুলো ক্লাস করলে, বাট ম্যাটার হচ্ছে তোমার কতটা মনে আছে, প্রোডাক্টিভ তুমি কতটা পড়াশোনা করেছো। তো তোমাদের সবাইকেই বলবো রিভাইজ ভুলবে না, রিভাইজটা করতেই হবে। তো চলো শুরু করা যাক। এই হলো আমার আজকে রুটিন। পলিটির ক্লাস করব, পলিটি রিভাইজ করব। আর আমি মক দিয়ে রেখেছি এতদিন ধরে, রিভাইজ সেভাবে অ্যানালাইসিস করিনি, তো প্রত্যেকটা টপিক আজকে অ্যানালাইসিস করব। আর একটা মক দেবো বুক আপসেট, অ্যান্ড যে চ্যাপ্টার প্রবলেম হবে সেটাকে আমি আবার গিয়ে পড়বো। পলিটি ক্লাস ডান। এখন করব মক অ্যানালাইসিস আর চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ। মক অ্যানালাইসিস করবো অ্যান্ড দেখবো যে যেই টপিকগুলো আমার পারতাম এক সময় সেগুলো ভুলে গেছি, সেই চ্যাপ্টারগুলোকে আবার রিভাইজ করবো। অ্যান্ড পড়া হয়ে গেলে আবার আসবো। তো এটা হচ্ছে স্লট নাম্বার 2 অ্যাকচুয়ালি চলছে আমার। অ্যান্ড মকে আমি নোটিস করেছি আমি ন্যাশনাল পার্ক যে পোর্শনটা আছে সেটাই ভুল করেছি। দেন তারপর আমি ন্যাশনাল পার্ক পোর্শনটা পড়লাম। তবে শুধু ন্যাশনাল পার্কের পোর্শনটা নয়, কিছুটা চোলা ডাইনেস্টির কোশ্চেন ছিল, দেন লিটারেসির ওপর ডিপেন্ড করে কোশ্চেন ছিল। সব তো আমি পড়তে পারিনি, আজকে ন্যাশনাল পার্কের পোর্শনটাই পড়েছি শুধু। মক অ্যানালাইসিস ডান। আর এখানে আজকে আমার চ্যাপ্টার ওয়াইজ ছিল হচ্ছে ন্যাশনাল পার্ক, এটাও ডান। অ্যান্ড এখন হচ্ছে আমার স্লট 3, সেটা হচ্ছে ইংলিশ। আমার বোনের কাছে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোনো র্যান্ডমলি 5 নাম্বার বল 1 to 50 এর মধ্যে। ও আমাকে 5টা নাম্বার বলেছিল, সেই 5টা নাম্বার যে কটা ভোকাবের সেট ছিল সেই 5টা ভোকাবের সেট আমি রিভাইজ করেছি আজকে। আর এই 5টা সেটের মধ্যে ফার্স্টে ছিল যে প্লডিট, সেকেন্ডে ছিল যে আর্গুমেন্ট, থার্ডে ছিল যে স্লিপশট, ফোর্থে ছিল হচ্ছে অ্যাবলিট্রেট, অ্যান্ড ফিফথে ছিল হচ্ছে অ্যান্টিডাইলোভিয়ান। এই 5টা সেটের সিনোনিম আর অ্যান্টোনিম আমি পড়েছি। আর তোমরা দেখেই নিয়েছো আমি কার কাছ থেকে ইংলিশটা পড়ি, রানী ম্যামের কাছ থেকে। তো তোমরা জানো যে রানী ম্যাম কেমন শিট দেয়। তো মিনিমাম প্রত্যেকটা মানে সিনোনিমে আর অ্যান্টোনিম মিলে 40টার মতন ওয়ার্ড ছিল, তো 40টা ওয়ার্ড আমি রিভাইজ করে নিয়েছি। Now it's time to done this book up 5 set. আজকে চলো দেখে নিই আমি কী কী করেছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে এটা করা হয়নি, মানে আমি প্রপার ওয়েতে রিভাইজ করিনি। আর মকে এমটিএসের জায়গায় আমি আজকে আরআরবির মক দিয়েছিলাম, তো এটা ওয়ান কাইন্ড অফ মানে এটা কমপ্লিটই করেছি, বাট অন্য কিছুর থ্রু আরআরবি এক্সাম আছে। তো আজকে অলমোস্ট আমি আমার রুটিনের বলা তো যায় যে একটাই করিনি, তো 85% তো কমপ্লিট করেছি। কালকের থেকে অনেক ভালো, কারণ কালকে আমি 65% করেছিলাম। চলো আজকে এই পর্যন্ত ভিডিওটি, দেখা হচ্ছে কালকে এবং আর একটা ব্লগ নিয়ে, অ্যানাদার ডে। আশা করি তোমরা সকলেই মন দিয়ে পড়াশোনা করছো।
আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড শো ইউর লাভ। বাই।